একদিক দিয়ে যেরকম শুনতে খুব ভাল লাগতেছে যে আচ্ছা আমার কোম্পানিতে একজন এসে $5 মিলিয়ন ইনভেস্ট করছে। এট দ্য সেম টাইম আপনাকে বুঝতে হবে যে আপনি কিন্তু আপনার কোম্পানির শেয়ার হারাইছেন। যারা তরুণ উদ্যোক্তা আছে তারাই ১ম এই এসে যেন বড়, বড় ইনভেস্টমেন্ট কিভাবে পাওয়া যায় শুধু এটা নিয়ে দৌড়াদৌড় করে। কিন্তু তারা যে ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করবে, এটা নিয়ে তারা তেমন বেশি মনোযোগী হচ্ছে না বলে মনে হচ্ছে যেন। শুধু বিদেশি বিনিয়োগ বা ক্রাউড ফান্ডিং করে কি ডেভেলপ করার কোনো সুযোগ আছে? আপনি আচ্ছা কি এই হিসাবে সাজেস্ট করবেন কিছু? ওকে, আমি একটা জিনিস বলি। নাম্বার 1 হলো যে হোয়াট ইস অ্যান ইনভেস্টমেন্ট? জি। আপনি আ একদিক দিয়ে যেরকম শুনতে খুব ভাল লাগতেছে যে আচ্ছা ইউ নো আমার কোম্পানিতে একজন এসে $5 মিলিয়ন ইনভেস্ট করছে। ওকে, ওকে। রাইট? এট দ্য সেম টাইম আপনাকে বুঝতে হবে যে আপনি কিন্তু আপনার কোম্পানির শেয়ার হারাইছেন। রাইট। ইউ হ্যাভ সোল্ড ইউর সামথিং টু সামওয়ান এলস। রাইট, সো আপনার এই আপনি যে একটা জিনিস বিক্রি করে কিছু টাকা নিলেন, আপনি সেই টাকাটাকে যদি প্রপারলি ইউটিলাইজ না করেন, রাইট। তাহলে কিন্তু আপনি কোনো লাভ হইল না। না, আপনি তো অ্যাকচুয়ালি টাকাটা কেন নিছেন? আপনার ড্রিমটাকে সামনের দিকে আগায় নেওয়ার জন্য এবং এটাকে বড় করার জন্য। কিন্তু আপনি যদি আম টাকা পাওয়ার পরে চিন্তা করেন যে আচ্ছা টাকা পেয়ে গেছি এখন আমি যে একটা গাড়ি কিনি, একটা সুন্দর অফিস বানাই। রাইট, তাহলে কিন্তু আপনি রিয়াল গোলের থেকে সরে আসছেন। রাইট। আপনি বলছেন একটা করতেছেন আরেকটা। তো এই জিনিসটা যাতে না হয়, এইটা হইলে প্রবলেম। কারণ এটা করা যাবে না। আপনি তো কোম্পানি বিক্রি করলেন তাহলে কেন? আপনি আগে 100% এর মালিক ছিলেন। এখন আপনি হইছেন 70% এর মালিক। রাইট। আপনি আ 30% ছেড়ে দিলেন। ছেড়ে দিলেন কেন? আপনি সেই টাকাটা নিয়ে নিশ্চয়ই আপনি চাইছেন যে এই 70% কে আমি এমন জায়গায় নেব যে আমার এই 30% এর 10 টাইমস হবে। রাইট, রাইট, রাইট? রাইট। কিন্তু আপনি তো সেটা যদি অ্যাচিভ না আসল করা যায়। ডাইরেকশন বাদ দিয়ে আপনি যদি সেটাকে সেই ফোকাসটা সরায় ফেলেন, তাহলে তো আর লাভ হবে না। না।